একাধিক অতিরিক্ত ব্যয় বরাদ্দ সহ বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যামেন্ডমেন্ট বিল পাস। চা বাগান শ্রমিকদের বেহাল দশাজনিত কারণে অধিবেশনে সরব বিরোধী দলনেতা। কংগ্রেস বিধায়কের কৌতুক, তির্যকে হাসি ঠাট্টা। গত 1 মার্চ থেকে শুরু হয়েছে ত্রিপুরা তথা রাজ্য বিধানসভার 24-25 অর্থ বছরের বাজেট অধিবেশন। শুরুর দিনে গত শুক্রবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 27,804.67 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছেন। প্রস্তাবিত বাজেটকে নিয়ে ইতিমধ্যেই নানা মহলে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ অবস্থায় শনি ও রবি দুদিন ছুটি থাকার পর সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন প্রশ্ন উত্তর পর্ব দিয়ে শুরু। এই প্রশ্নোত্তর পর্বে বিলোনিয়া কলেজ মাঠে স্টেডিয়াম নির্মাণের দাবি জানালেন বিধায়ক দীপঙ্কর সেন। এক্ষেত্রে বিলোনিয়া স্টেডিয়াম তৈরির তেমন কোনো পরিকল্পনা না থাকলেও চলতি মাসেই শান্তির বাজারে স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হবে বলে বিধানসভায় জানিয়েছেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিগ্গ রায়। পাশাপাশি পুলিশের আবাসনগুলি সংস্কারের দাবি জানিয়েছেন বাম বিধায়ক রামু দাস। এ ব্যাপারে সমস্ত কোয়ার্টারগুলো সংস্কারের ব্যাপারে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সাথে কমলপুরে সার্কিট হাউস নির্মাণে জোরালো দাবি তুলেছেন ট্রেজারি বেঞ্চের সদস্য বিজেপির স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব। মনোজ কান্তি দেবের এই দাবির নিরিখে মুখ্যমন্ত্রী মানিক সাহার উত্তরে বলেন, কমলপুরে আপাতত সার্কিট হাউস নির্মাণের রাজ্য সরকারের কোনো পরিকল্পনা নেই। একই সাথে বিরোধী বেঞ্চের তরফে চম্পাহরে একাধিক থানা নির্মাণের দাবিতে সমর্থন জানিয়ে ওই এলাকায় একাধিক থানা স্থাপনের ব্যাপারে সহমত পোষণ করেছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। চম্পাহরে একমাত্র যে থানা রয়েছে তা বিভিন্ন অপরাধ দমন সর্বোপরি নেশা মুক্তিকরণে পর্যাপ্ত নয় বলেও বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বিধানসভায় জানিয়েছেন। প্রশ্নোত্তর পর্ব শেষেই শুরু হয়ে যায় বিভিন্ন বিল উত্থাপন। এক্ষেত্রে একাধিক অতিরিক্ত ব্যয় বরাদ্দ বিল সহ সর্বসম্মতিক্রমে উল্লেখযোগ্য পাবলিক ডিমান্ড রিকভারি অ্যামেন্ডমেন্ট বিল পাশ হয়েছে। পাবলিক ডিমান্ড রিকভারি অ্যামেন্ডমেন্ট বিলটি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পেশ করার পর বিলের উপর আলোচনার প্রস্তাব দেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এক্ষেত্রে ট্রেজারি বেঞ্চের সদস্য তথা কংগ্রেস বিধায়ক গোপাল রায় এই বিলের ব্যাখ্যা দাবি করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বিষয়বস্তু তুলে ধরলে কংগ্রেস বিধায়ক গোপাল রায় এই বিলকে টাকা লুটের বিল বলে আখ্যায়িত করেছেন। তবে এক্ষেত্রে এই বিলের বিরুদ্ধে একমাত্র কংগ্রেস বিধায়ক গোপাল রায়ই কিন্তু প্রতিবাদে সরব ছিলেন। এ ব্যাপারে বিরোধী দলনেতা নিশ্চুপ থাকায় অনিমেষ দেববর্মার নাম উল্লেখ না করে কৃষিমন্ত্রী রতনলাল নাথের সঙ্গে বার্তালাপে তির্যক ও কৌতুক করলেন বিধায়ক গোপাল রায়। এক্ষেত্রে প্রকান্তরে বিরোধী দলনেতার দিকে অভিযোগের আঙ্গুল তুলে কৃষিমন্ত্রী রতনলাল নাথকে বিধায়ক গোপাল রায় বলেন, আপনারা যে মাঝে মাঝে মিলে যান তা সবারই জানা। গোপাল রায়ের এমন তির্যকপূর্ণ বাক্যটি গাল ভরা হাসি দিয়ে এড়িয়ে গেলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এরপরে অধ্যক্ষ প্রথম বেলার অধিবেশন মুলতবি করে দেন। এর পরবর্তীতে সোয়া 2টা নাগাদ শুরু হয় দ্বিতীয় বেলার অধিবেশন। দ্বিতীয় বেলায় ছিল বাজেটের উপরে আলোচনায় বিশেষ করে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বাজেট প্রস্তাবের উপর কাটমোশান এনে প্রস্তাবিত বাজেটের গভীর সমালোচনা করলেন। একই সাথে বেসরকারি বীমা সংস্থাগুলো রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিকভাবে বীমার টাকা প্রদান করছে না বলেও বিরোধী দলনেতা অভিযোগ তুলেছেন। পাশাপাশি রাজ্যের চা বাগান শ্রমিকদের বিভিন্ন বেহাল দশাজনিত কারণে বিধানসভায় এদিন সরব হলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। শুধু তাই নয়, প্রস্তাবিত বাজেটে জমিয়া পুনর্বাসন প্রকল্পের জন্য তেমন কিছু সংস্থান রাখা হয়নি বলে জানিয়ে বিরোধী দলনেতা ক্ষোভ প্রকাশ করেন। উপরন্তু বাজেটের স্বাস্থ্য খাতে যে বরাদ্দ রাখা হয়েছে তা আশানুরূপ নয় এবং অর্থাভাবে সম্প্রতি চালু করা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনাতেই সীমাবদ্ধ থাকবে বলে ক্ষোভের সুরে জানান বিরোধী দলনেতা। এদিকে দ্বিতীয় বেলায় উপাধ্যক্ষের সামাজিক মাধ্যমে করা একটি পোস্টকে নিয়ে সমালোচনা এবং নিন্দা জানান বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। ট্রেজারি বেঞ্চ তা প্রতিহত করার চেষ্টা করতে একটা সময় বিধানসভায় হট্টগোল শুরু হয়ে যায়, তবে তা এ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এই পরিস্থিতিতে সোমবার রাজ্যে বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন সম্পন্ন। মঙ্গলবার শেষ দিনে প্রস্তাবিত বাজেট পাসের বিষয়টি মুখ্য। তবে সংখ্যা তত্ত্বে
ট্রেজারি বেঞ্চের শক্তির বিচারে 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট যে পাশ হতে চলেছে সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। মঙ্গলবার অধিবেশনের শেষ দিন এই বাজেট পেশ হওয়ার শুধু সময়ের অপেক্ষা মাত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।